সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, প্রশাসনের চরম ব্যর্থতায় ক্ষোভ পর্যটকদের, জড়িতদের শাস্তির দাবি। ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করলে পুতিনকে ভয়াবহ পরিণতি, হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী ইইউ নেতারা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। পাথর চুরির ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রতিদিন প্রকাশ্যে চুরি হচ্ছে সাদা পাথর। চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের জায়গায় দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সিলেট প্রতিনিধি দীপু সিদ্দিকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাটি পর্যটকদের কাছে পরিচিতি পায় সাদা পাথর নামের পর্যটন স্পটের কারণে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে পর্যটকদের সামনেই সাদা পাথর চুরির ঘটনায় নিজস্ব রূপ হারাচ্ছে জায়গাটি। পাথর ঘেরা অপরূপ স্পটটি বিরান ভূমিতে রূপ নিয়েছে। এতে হতাশ নগরবাসী ও পর্যটকরা। কয়েক হাজার কোটি টাকার, 1 কোটি টাকা না, 100 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। সাদা পাথরে যদি আজকে আপনি গত বছরের একটা ছবি নেন বা আজকের একটা ছবি নেন, আপনার কাছে দৃশ্যমান হয়ে যাবে। আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় আনা হয়। এদিকে পাথর চুরির মহা উৎসবের ঘটনাস্থল পরিদর্শন করেছে দুদক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা। স্থানীয় প্রশাসন কে আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি, বা এখানে আরো অন্যান্য যারা যেসব ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। প্রশাসন বলছে পাথর লুট বন্ধে অভিযান অব্যাহত আছে। অভিযানে আমরা ইউনুর মহোদয়ের নেতৃত্বে প্রায় শতাধিক টাস্কফোর্সের অভিযান করেছি। আমার থানায় মামলা আছে, সেখানে 17টি সাদা পাথর ঠেকাতে গিয়ে আমার পুলিশ রেসাল্ট হয়েছে। পুলিশ রেসাল্ট মামলা আছে সাদা পাথর ঠেকাতে গিয়ে 4টি। আমরা 70 জন আসামির মতো গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। অন্যদিকে সাদা পাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার রাতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। এছাড়া বিভিন্ন সড়কে চেকপোস্ট ও তল্লাশি চালানো হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, পাথর চুরির বিষয়ে কিছুক্ষণ আগে বিস্তারিত জানিয়েছেন আমাদের সিলেট প্রতিনিধি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রটি সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে সারা দেশে পরিচিত। এই পর্যটন কেন্দ্রের ঠিক পাশে ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ, পাশাপাশি নদীর স্বচ্ছ জল দেখতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু গত জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে ব্যাপক হারে পাথর লুটপাট শুরু হয়। চলতি মাসে এবং গত মাসে দুটি পাহাড়ি ডলের কারণে সাদা পাথরে বিপুল পরিমাণ পাথর নামলে চোরাকারবারিরা এবং লুটেরা চক্র মিলে দিনে এবং রাতের আধারে পাথরগুলো লুটে নিয়ে যায়। আর এ কারণে সাদা পাথর পর্যটন কেন্দ্র এখন অনেকটা পাথর শূন্য হয়ে পড়েছে। আর এই পাথর শূন্য হয়ে পড়ার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সিলেট বেড়াতে আসা পর্যটকরা সাদা পাথর এড়িয়ে চলছেন। বাগেরহাটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে থাকা জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, একসময়ে এতিম শিশুদের বিনামূল্যে থাকা, খাওয়া, পড়াশোনা সেবা দেয়া হলেও আওয়ামী সরকারের রোষানলে পড়ে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। তবে সরকার পরিবর্তনের 1 বছর পার হলেও চালু হয়নি এর কার্যক্রম। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অস্পষ্ট নামফলক ও জংধরা লোহার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলে চোখ পড়ে বাগেরহাটে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার বিশাল এলাকা। গেটের পাশে জরাজীর্ণ একতলা ভবন। কিছু দূর গেলে দেখা যায় পুরাতন ভবন, প্রশস্ত ঘাটওয়ালা পুকুর। 5 কক্ষের অফিস ভবন সহ রয়েছে এতিম ও দুস্থদের জন্য 30 শয্যার দোতলা আবাসিক ভবন, 18 কক্ষের দোতলা প্রশিক্ষণ ভবন, 1 তলা ক্লিনিক ও একটি মসজিদ। একসময় কর্মকর্তা কর্মচারী থাকলেও বর্তমানে রয়েছে 2 জন নিরাপত্তা প্রহরী। তবে 9 মাস হলো তারাও পাচ্ছেন না কোনো বেতন। মসজিদে নামাজ আদায় ছাড়া প্রতিষ্ঠানটির নেই কোনো কার্যক্রম।
প্রতিষ্ঠানে এক সময় আমার ভাগ্নে পড়াশোনা করতো, আরও এলাকার অনেক ছেলেপেলে পড়াশোনা করতো, আপনার বাইরের এতিমরা এসেও পড়াশোনা করতো। আমরা চাই এই এলাকায় আজকে 15-16 বছর ধরে এই জায়গায় এখনো পড়াশোনা হচ্ছে না, তাই আমরা চাই আবারও এই প্রতিষ্ঠান চালু হোক। শিক্ষক নাই, ছাত্র নাই, আজ এই প্রতিষ্ঠানটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি ওটা চালু হয় আমাকে সবারই গ্রামে সবারই দেশের ভালো হবে। কার্যক্রম না থাকলে এতিমখানার জমিদাতাদের অনুকূলে জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন বিনামূল্যে জমি দানকারীরা। আমার নিজেরই আমি রিটায়ার্ড করে আসে যে সম্পত্তি কিনেছি 150 শতক জমি আমি এখানে দান করছি। এরকম অনেকেরই 1 কাঠা 2 কাঠা 5 কাঠা আছে। এখন এই সম্পত্তিটা হয় ব্যবহারযোগ্য করা হোক, নতুবা মালিকদের ফেরত দেওয়া হোক। যদি সেরকমের কিছু হয়, দেশের ছেলে ফেলে গরিব বুড়ো যারা আছে তারা বাঁচুক বা ই করুক, হ্যাঁ, কথা হয়ে জায়গা নিচ্ছে ই করেছে, হ্যাঁ, মুস্তাফিজ সাহেব যদি বাইসে থাকতো তাহলে এই দশাটা হতো না মাগো। প্রতিষ্ঠানটি পুনরায় চালুর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান দলের এ নেতা। আমরা চাই বাগেরহাটে যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল মোস্তাফিজুর রহমান সাহেবের হাত ধরে, সেই প্রতিষ্ঠানটা যাতে আবার সচল হয় এবং আরো সুন্দরভাবে আরো বৃহৎ আকারে যাতে হয়। দ্রুত প্রতিষ্ঠানটি আবার চালু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় নেতারা। যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করলে ভয়াবহ পরিণতি হবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভিডিও কনফারেন্সে মিলিত হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতারা। দেশটিতে শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর করা যাবে বলে আশাবাদী সবাই। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির নেতারা বলেছেন, শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত না হলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করবে দেশগুলো। বৈঠকের আয়োজন করায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দ্রুতই দেশটিতে যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করিজ শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে হোয়াইট হাউস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।